বরিশাল আদালতের এজলাসে হামলা ও ভাঙচুরের মামলায় কারাগারে থাকা জেলা আইনজীবী সমিতির সভাপতি সাদেকুর রহমান লিংকন সহ ১১ আইনজীবীর জামিন দিয়েছে আদালত। একজন আইনজীবীর জামিন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেওয়া হয়েছে। সোমবার দুপুরে বরিশালে দ্রুত বিচার আদালতের বিচারক মিরাজুল ইসলাম রাসেল আদেশ দেন। অ্যাডভোকেট মিজানুর রহমান নামে একজনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। তবে কী কারণে তাকে আটক দেখানো বা জামিন নামঞ্জুর করা হয়েছে তা তাদের জানা নেই। গত ২৫ ফেব্রুয়ারি বরিশাল আদালতের চেম্বার থেকে আইনজীবী সমিতির সভাপতি সাদেকুর রহমান লিংকনকে গ্রেপ্তার করা হয়। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মোহাম্মদ ইউনুসকে জামিন দেওয়ার ঘটনায় অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে ঢুকে লিংকন সহ কয়েকজন ভাঙচুর ও বিচার কাজে বাধা প্রদান করেন। ঘটনাস্থলের ভিডিও ছড়িয়ে পড়ায় সমালোচনা সৃষ্টি হয়। আদালতের সহকারী রাজীব মজুমদার বাদী হয়ে লিংকনকে প্রধান আসামি করে মোট ১২ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন। আপনারা জানেন, বিচারকদের দায়ের করা একটি, আমরা তো আসামি হিসেবে মামলা মিথ্যাই বলবো। মিথ্যা মামলায় যার বাদী হয়েছিল পেশকার, অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের পেশকার বাদী হয়েছিল, সেই আমরা মিথ্যাই বলবো। মিথ্যা মামলায় দায়ের করা মামলায় ১২ জন আসামিদেরকে এজাহারভুক্ত করেছে। একজন আসামি আমাদের অ্যাডভোকেট সাদেকুর লিংকন, যিনি বরিশাল বারের সভাপতি, তাকে সরাসরি যেদিন মামলা হয়েছে সে মামলা এজাহার হওয়ার পূর্বেই ৪-৫ ঘন্টা পূর্বেই তাকে গ্রেপ্তার করেছে। সেই মামলায় আজকে লিংকনের জামিন শুনানি ছিল। আমরা ওই এজাহারভুক্ত আরও ১১ জন স্বেচ্ছায় বিজ্ঞ আদালতে হাজির হয়েছি। বিজ্ঞ আদালত আমাদের জামিন শুনানি শুনে হাজতি আসামি লিংকনকে জামিন মঞ্জুর করেছেন এবং স্বেচ্ছায় হাজির আসামিদের মধ্যে ১০ জনকে জামিন মঞ্জুর করেছেন। একজন আসামি মিজানুর রহমান রাজুকে সে হাজতে প্রেরণ করেছেন, তার জামিন নামঞ্জুর করেছেন। আমরা তার বিরুদ্ধে পরবর্তী আইনি পদক্ষেপ নেব। আমরা ন্যায় বিচারের যেহেতু চাই এবং ন্যায় বিচার মানুষ চায়, আমরা ন্যায় বিচারের পরিপন্থী আমরা কোনো কিছুই করতে চাই না। আমরা আদালতের আদেশে সন্তুষ্ট।